ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 151 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 150 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্নটি কি বলেছে, রণজিৎ সিংহকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলেছেন কে? অপশন এ অধ্যাপক অমলেশ ত্রিপাঠী হবে। অপশন বি রমেশ চন্দ্র মজুমদার। অপশন সি ভিক্টর জ্যাকিমো। অপশন ডি রমিলা থাপার। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে ভিক্টর জ্যাকিমো। কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? অপশন এ রাজরাজ। অপশন বি প্রথম রাজেন্দ্র চোল। অপশন সি দ্বিতীয় রাজেন্দ্র চোল। অপশন ডি রাজাধিরাজ। তাহলে কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? তিনি হলেন প্রথম রাজেন্দ্র চোল। তাহলে অপশন হচ্ছে বি। বিবি কা মকবরা কার সমাধিস্থল? অপশন এ ঔরঙ্গজেবের পত্নী। অপশন বি নূরজাহান। অপশন সি শাহজাহান। অপশন ডি হুমায়ুনের ভাগ্নি। তাহলে বিবি কা মকবরা এটা হচ্ছে সমাধি, কার সমাধি? ঔরঙ্গজেবের পত্নী। অপশন এ। কাবুলে অস্থায়ী ভারত সরকারের কার নেতৃত্বে গঠিত হয়েছিল? অপশন এ আব্দুল গফর খান। অপশন বি লালা হরদয়াল। অপশন সি রাজা মহেন্দ্র প্রতাপ। অপশন ডি রাসবিহারী বোস। তাহলে কাবুলে যে অস্থায়ী ভারত সরকার গঠিত হয়েছিল কার নেতৃত্বে? তিনি হলেন রাজা মহেন্দ্র প্রতাপের নেতৃত্বে। বিখ্যাত আইএনএ বিচার মানে আইএনএ ট্রায়ালস দিল্লির লাল কেল্লায় কত সালে শুরু হয়েছিল? অপশন এ 1943। অপশন বি 1945। অপশন সি 1948। অপশন ডি 1947। তাহলে আইএনএ বিচার মামলা এটা শুরু হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। রসে মতানে কোন প্রাকৃতিক শক্তি দ্বারা সৃষ্ট? অপশন এ বায়ু। অপশন বি হিমবাহ। অপশন সি সমুদ্রের তরঙ্গ। অপশন ডি নদী। তাহলে রসে মতানে এটা সৃষ্ট কিসের দ্বারা? হিমবাহ। অপশন বি। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর সর্বাধিক কতক্ষণের মধ্যে তাকে নিকটতম জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হয়? অপশন এ 24 ঘন্টা। অপশন বি 36 ঘন্টা। অপশন সি 48 ঘন্টা। অপশন ডি 72 ঘন্টা। তাহলে কতক্ষণের মধ্যে পেশ করতে হয়? 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে পেশ করতে হবে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে। সিকিম ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে ঘোষিত হয় কত সালে? অপশন এ 1985। অপশন বি 1965। অপশন সি 1975। অপশন ডি 1956। তাহলে সিকিম ভারতের অঙ্গরাজ্য হিসেবে ঘোষিত হয় 1975 খ্রিস্টাব্দে। সংবিধান সংশোধনী বিল কোথায় পাশ করতে হয়? অপশন এ শুধুমাত্র লোকসভায়। অপশন বি শুধুমাত্র রাজ্যসভায়। অপশন সি পার্লামেন্টের উভয় পক্ষে মানে উভয় কক্ষে আর কি। অপশন ডি বিধান পরিষদে। তাহলে সংবিধান সংশোধনী বিল এটা কিন্তু দুই কক্ষেই পেশ করতে হয়, তার মানে পার্লামেন্টের উভয় কক্ষে। কততম সংশোধনী অনুযায়ী নবম তফসিলকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? অপশন এ 44তম। অপশন বি 42তম। অপশন সি প্রথম। অপশন ডি 26তম। তাহলে নবম তফসিল এটা দেখেই বুঝতে পারছো যে অষ্টম তফসিল পর্যন্ত অলরেডি ছিল। তাহলে নবম তফসিলি কখন হবে? যখন প্রথম সংবিধান সংশোধন হবে, মানে অপশন সি। তোমরা 10-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।